কারা হয়েছে বলুন তো? সাধারণ মানুষ নয়। কারা বলুন তো? দোকানদার দোকানদারের শত্রু। এবার বুঝে নিন আমি কি বললাম আপনাকে। যত দোকানদার দোকানদারের শত্রু। আরে পড়াশোনা করো, তোমারও হবে, তোমাকে জানতে হবে, শিখতে হবে। যতদিন বাঁচি ততদিন শিখি। আমি এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তার সমস্ত বই প্রায় আমি অনেক বই পড়েছি। তাতে তিনি বললেন লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে। আমার গাড়িতে এরা যায়, এরা সবসময় দেখে, এরা যদি একটু ঘুমিয়ে দেয়, আমি কিন্তু সারা দিন খাতাপত্র নিয়ে আমি গাড়িতে বসে চুপচাপ গুনগুন 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 করে আসতে থাকি। মনে হচ্ছে আরও শিখি, আরও কিছু দেবো, আরও কিছু, আরও শিখি। গুরু পূর্ণিমা যেদিন হচ্ছে, সবাই শুনবেন 25শে আষাঢ়, ব্যাসদেবের জন্মদিন। কি বললাম? বাবার নাম কি? পরাশর মুনি। আর মায়ের নাম কি? মায়েরা সত্যবতী। এই পরাশর মুনি আর সত্যবতী, ব্যাসদেবের জন্মদিন, ওই জন্য সেই দিনটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা। সেদিন শাস্ত্র বলেছে যে গুরুকে পুজো করবার আগে, গোবিন্দকে পুজো করবার আগে, সেদিন প্রথমে বাবা মাকে পুজো করো। যদি বাবা মা বেঁচে থাকে তো এই বাবা মায়ের চরণে একটু ফুল দাও, গলায় একটু মালা দাও, আর যদি কিছু দেবার মতো তোমার থাকে একটু সামান্য পুরস্কার উপহার তাদেরকে দাও, তোমার কিন্তু কাজ হবে। কীর্তন